তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং এর কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 152 রানে অল আউট করলেও প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 334 রান। কিন্তু জয়ের কোনো আশা জাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, উল্টো বড় হারের সংখ্যায় টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারো মধ্যে। তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান 31 ওভারে 7 উইকেটে 109। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন 225 রান, আর ওয়েস্ট ইন্ডিজের 3 উইকেট। 15 রানে ব্যাট করছেন জাকের আলী, আর এখনো রানের খাতায় করতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ 45 রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যামারোস ও জ্যাডেন সিলস 3টে করে উইকেট নিয়েছেন, আর 1টি উইকেট নিয়েছেন আলজেরি জোসেফ। যদিও চতুর্থ দিনে নিজেদের কাজটা আরো একবার ঠিকঠাক করে রেখেছিল বোলাররা। 181 রান পিছিয়ে থাকতেই এদিকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লক্ষ্য ছিল চতুর্থ দিনে নতুন বলের সুবিধা নিয়ে স্বাগতিকদের দ্রুত আটক করে দেওয়া। সেই কাজে সফল হয়েছিল। তাসকিন আহমেদ আইপিএলে ডাক না পাওয়া দিনে শিকার করেন 6 উইকেট। উইন্ডিজ ব্যাটারদের কেউ তৃত হতে পারেনি ক্রিজে। 181 রানে এগিয়ে থাকার পরে বাংলাদেশের সামনে টার্গেট দিয়েছিল 334 রানের। হাতে 1.5 দিন সময় থাকলে বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন আপের কেউই পারেনি ধৈর্যের পরীক্ষায় টিকে থাকতে। একের পর এক অসহায় আত্মসমর্পণের যোগ করে আরেকটি হতাশার দিন। আজ টেস্টের পঞ্চম দিনে রীতিমতো অসম্ভব এক লক্ষ্যকে সামনে রেখে খেলতে নামবে মিরাজের দল। বাংলাদেশের সময় রাত 8টায় শুরু হবে এন্টিগা টেস্টের পঞ্চম দিনের খেলা।